ও মাই গড, এত বড় ক্যানভাসে দুই বাংলায় এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি যত বড় ক্যানভাসে রাজকুমার ছবি হচ্ছে। এটা শোনার পরে জাস্ট আমার এক্সাইটমেন্টটা 5 ডবল বেড়ে গেছে। এবং এটা সাকিব ভাইয়া নিজে বলছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন, তার অভিজ্ঞতা থেকে এটাই তিনি বলছেন যে রাজকুমার এত বড় ক্যানভাসে শ্যুট হচ্ছে, দুই বাংলার কোনো ছবি এর আগে এত বড় ক্যানভাসে শ্যুট হয়নি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রথমেই সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে এবং বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমি অনেক বেশি ভিডিও দিতে পারছি না, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, তার ফাঁকেও আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানাবো। আমি আশা করব তোমাদের সাপোর্ট আমি পাবো, ঠিক যেভাবে প্রথম দিন থেকে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমি পেয়েছি। আমার এটা বিশ্বাস তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। এখন যে বিষয়টা নিয়ে কথা হবে, কিছুক্ষণ আগে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে একটি ইন্টারভিউ সেশন বেরিয়ে গেছে এবং সেখানে আমরা জানতে পারলাম যে সাকিব ভাইয়া তিনি বলছেন মানে -5 ডিগ্রিতে শুটিং হচ্ছে রাজকুমারের। আমেরিকাতে এখন প্রচণ্ড ঠান্ডা, -5 ডিগ্রি মানে তোমরা আইডিয়া করতে পারছো ঠিক কতটা ঠান্ডা। মানে রাজকুমার টিম একবার করে শট দিচ্ছে, তারপরে তারা হিটার চালিয়ে মানে গরম হয়ে নিচ্ছে, আবার তারা ফিরছে শট দিতে। মানে এইরকমভাবে রাজকুমার ছবির শুটিং চলছে। এবং সাকিব ভাইয়া বলছেন যে কিছু কিছু সময়ে আবহাওয়ার জন্যে বেগ পেতে হচ্ছে, কিন্তু যখন দেখছি যে কাজটা এত ভালো হচ্ছে তখন কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হচ্ছে না। দুর্দান্ত একটা আপডেট এটা। এবং চ্যানেল আই অনলাইনকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আপডেট আমাদের সকলের কাছে এনে দেওয়ার জন্যে। আমরা জানি খুব সুন্দরভাবে রাজকুমার ছবির শুটিং কিন্তু আমেরিকায় হচ্ছে, এরপরে টিম চলে যাবে কানাডায়, সব কিছু যদি ঠিকঠাক থাকে। টোটাল 18 দিনের স্কেডিউল নিয়ে কিন্তু তারা আমেরিকায় গেছেন, এটাও আমরা জানি। তো ভাবো রাজকুমার কি হতে চলেছে। দরদের পোস্টার এসেছে, পোস্টার তো মারাত্মক ক্রেজ উঠিয়েছে আমরা জানি। এরপরে রাইহান রাফি ভাইয়াও রেডি, তিনি তার তুফান শুরু করবেন। তার মাঝখানে হিমেল আশরাফ ভাইয়াও কিন্তু ঈদে আসছেন। আবার তো আমার মনে হচ্ছে প্রিয়তমার রেকর্ডকেও ভাঙতে আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে রাজকুমারের কন্টেন্ট প্রচণ্ড ভালো হবে, যেটা আবার মানুষের ভালো লাগবে। শুধু বাংলাদেশবাসীর নয়, গোটা মানে বিশ্বে যত জায়গায় রাজকুমার রিলিজ করবে আমার মনে হয় তত জায়গার মানুষেরই আবারও রাজকুমার ভালো লাগবে, ঠিক যেমনটা প্রিয়তমা লেগেছিল। এবং একটা জিনিস আমি জানতে পারলাম, বা ইন্টারভিউটা থেকেই জানতে পারলাম, যে ডান্স কোরিওগ্রাফার আদিল শেখ তাকে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায় এবং দারুণ দারুণ লোকেশনে গানের শ্যুট হবে এবং সেখানে চেজিং সিকোয়েন্স শ্যুট হবে, অর্থাৎ অ্যাকশন সিকোয়েন্সও শ্যুট হওয়ার কথা আছে। এবং হিমেল আশরাফ ভাইয়া বলছেন যে ঠিক যেভাবে যত লাইট, যত ইকুইপমেন্ট নিয়ে বাংলাদেশে কাজ হয়েছিল, ঠিক ততটাই লাইট এবং ইকুইপমেন্টস নিয়ে কিন্তু আমেরিকাতেও কাজ চলছে। এবং তিনি বলছেন ন্যাচারালি যখন কেউ আমেরিকায় শ্যুট করতে আসে তখন আত্মীয় স্বজনদের বাড়ি বা চেনা কিছু জায়গায় তারা থাকেন, কিন্তু এখানে কিন্তু একদম প্রফেশনাল ওয়ে মেনটেন করে গোটা কাজটা হচ্ছে। তাই অবশ্যই ক্রেডিট পাওনা আছে আরও একজন মানুষের, যার কথা ভুলে গেলে চলবে না, প্রযোজক আরশাদ আদনান। তিনি যদি ব্যয় না করতেন, তিনি যদি অর্থলগ্নি না করতেন, এত বড় ক্যানভাসে কিন্তু রাজকুমারের শ্যুট হতো না। হিমেল আশরাফ ভাইয়া যেটা স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়িত করার জন্যে হিমেল আশরাফ ভাইয়ার কাঁধে কাঁধ রেখেছেন কিন্তু আরশাদ আদনান ভাইয়া, এটাও ডেফিনেটলি আমাদের বলতে হবে। আমার এত দুর্দান্ত লাগলো এই আপডেটটা, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি আমি একটু দেরি হয়ে গেছি, তাও তোমরা নিশ্চয়ই চ্যানেল আই অনলাইনেরও ফেসবুক পেজে চলে যেতে পারো, সেখানে গোটা ইন্টারভিউটা এসেছে, যেটা দেখার পরে মানে আমি সুপার এক্সাইটেড যে রাজকুমার কাজটা রোজার ঈদে আসছে, এটা প্রচণ্ড ভালো কিছু করতে আসবে, এটা আমার বিশ্বাস। কেননা ডিরেক্টর কিন্তু হিমেল আশরাফ, তিনি জানেন, তিনি বিশ্বাস করেন যে প্রিয়তমার রেকর্ড রাজকুমার দিয়ে তিনি ভাঙবেন। তো চলুক এইভাবে রাজকুমার ছবির শুটিং আর দুরন্ত দুরন্ত আপডেট আমাদের কাছে আসতে থাকুক, আমরা আলোচনা করি সাকিবিয়ানদের এর থেকে আনন্দের জিনিস আর কি হতে পারে। সাকিব ভাইয়া যখন নিজের মুখে বলছেন যে দুই বাংলায় এত বড় ক্যানভাসের ছবি এর আগে হয়নি, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন, তার অভিজ্ঞতা কখনোই ভুল হতে পারেই না, এটা আমাদের বিশ্বাস। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।